মুখোশের আড়ালে থাকতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু কর্মব্যস্ত জীবনে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে মাঝে মাঝে মুখোশের আশ্রয় নিতে হয়। এমনই একটা ভাবনা নিয়ে আসছে নতুন ছবি মুখোশে মানুষে খেলা। হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি বললেন ছবির কলাকুশলীরা, আসুন দেখে নেওয়া যাক। কিছু অ্যাম্বিশিয়াস মানুষরা হয়তো নিজেদের জীবনের অনেকটা স্যাক্রিফাইস করে দেন কাজের জন্য, বা হয়তো আরেকজনকে ম্যানিপুলেট করতেও পিছুপা হন না, সেই এক ঝলক দেখানোর চেষ্টা করা হয়েছে ছবিতে। খুব রিয়েল, খুব ওই আবারও বলবো আশপাশ থেকে দেখা চরিত্রদেরকেই তুলে ধরা হয়েছে, যা ঘটছে সেটাই একটা এক ঝলক। সো আশা করছি দর্শকের ভালো লাগবে। কম দিনে অনেকটা কাজ তোলার একটা প্রেশার ছিল, সো আই উইশ আমরা আরেকটু সময় নিয়ে আরও ধরে করতে পারতাম, হয়তো আরও বেটার ডেলিভার করতে পারতাম। বাট ডেফিনেটলি এই সব কিছুর মধ্যেও এই চ্যালেঞ্জেসগুলো ফেস করেও যা ডেলিভার করতে পেরেছি, আই থিঙ্ক সেটা পসিবল হয়েছে অরফিউজের মতন একজন টেকনিক্যালি সাউন্ড মানুষ আমাদেরকে পরিচালনা করেছেন বলি। এবং অবশ্যই সুব্রত ইজ এ ভেরি রিনাউন্ড অ্যান্ড ট্যালেন্টেড অ্যাক্টর, তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। বাকিরাও ভীষণ প্রমিসিং অ্যাক্টর, ভীষণ ট্যালেন্টেড মানুষজন, তো খুব ভালো অভিজ্ঞতা ছিল। 2025-এ বেশ ইন্টারেস্টিং লাইন আপ রয়েছে। মুখোশে মানুষের খেলা তো রয়েছে, তার সাথে প্রদীপ্ত ভট্টাচার্যের একটা ছবি করেছিলাম আমরা, নধরের ভেলা, যেটা ফেস্টিভ্যালসে এখন খুব ভালো রেসপন্স পাচ্ছে, তো সেইটা নিয়েও আমি খুবই এক্সাইটেড। এবং দ্য জিব্রাস রয়েছে অনিক চৌধুরী ছবিটা, যেটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে খুব দারুণ রেসপন্স পাচ্ছে। তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং একটু অন্যরকম ছবি লাইন আপ রয়েছে, চেষ্টা করতে পারি এবং সেটাই করে যাই। সো আশা করছি ভালো লাগবে দর্শকদের। এই ছবিতে একই ভূমিকা, কিন্তু অন্যান্য অনেক ছবিতে অন্যান্য ভূমিকা। হ্যাঁ, এটাতে বলতে পারো যে যেটা আমি অফ স্ক্রিন যেটাই থাকি সেটাতে আমাকে এখানে অন স্ক্রিনে লোকেরা দেখতে পারে, সেটা একটু আমার পক্ষে সুবিধাও হয়েছে বলতে হবে। মানে যে কাজটা সারাদিন করি সেটা জন্য যে অথরিটি লাগে, যেটা টেকনিক্যাল নলেজ লাগে, সেটা আমার পক্ষের মধ্যে আছেই অনেক দিন ধরে করার জন্য, সেটা একটু সুবিধা হয়েছে এই ছবিটাতে কাজ করে। ছবির পরতে পরতে রহস্য রয়েছে এবং ছবিটার মেকিংয়ের শুরুতেই একটা খুন হচ্ছে এবং যেটাকে নিয়ে ইনভেস্টিগেট করতে আসছেন একজন পুলিশ অফিসার এবং তার সহকর্মী, এবং সেই আবর্তে পুরো গল্পটা ঘুরছে। তো ছবিটার শেষ অবধি না পৌঁছলে বোঝা যাবে না যে আসলে কি হয়েছিল তো সেই রাতে। তো সেটা দেখার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে। এমন আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভির HD পর্দায়।